মেয়েরা কেন চুড়ি বা কানের দুল বেশি পছন্দ করে? তার পেছনে কিছু সাংস্কৃতিক, ঐতিহ্যগত এবং ব্যক্তিগত কারণ রয়েছে। আসুন এই কারণগুলো দেখে নেওয়া যাক। প্রিয় মানুষকে খুশি করা, বিশেষ করে যদি আপনার কাছের কেউ হয়ে থাকে, তবে তার জন্য একটুখানি ভালোবাসা আর মনোযোগ যথেষ্ট। কখনো কখনো উপহার দেওয়ার মাধ্যমে আপনি তাদের আনন্দিত করতে পারেন, আর এমন উপহার যা তাদের হৃদয় ছুঁয়ে যায় তা হলো চুড়ি এবং কানের দুল। প্রিয় মানুষকে চুড়ি বা কানের দুল উপহার দেওয়া তাদের প্রতি আপনার গভীর ভালোবাসা এবং মূল্যায়ন প্রকাশের একটি সুন্দর উপায় হতে পারে। যদি আপনি তাকে এমন একটি উপহার দেন যা সে পছন্দ করে, তখন তার চোখে সে আনন্দের ঝিলিক দেখতে পাবেন। সেটি নিঃসন্দেহে আপনি অনুভব করবেন। প্রিয় মানুষকে খুশি করতে চুড়ি এবং কানের দুল একটি নিখুঁত উপহার হতে পারে। এটি শুধুমাত্র শারীরিক সৌন্দর্য বাড়ায় না, বরং সম্পর্কের মধ্যে একটি আবেগপূর্ণ বন্ধন সৃষ্টি করে। আপনার মনোযোগ এবং ভালোবাসার ইঙ্গিত এই ছোট্ট উপহার দিয়েই তাকে মুগ্ধ করবে। তাই যে মুহূর্তে আপনি তাকে হাসাতে চান, উপহার দিন চুড়ি বা কানের দুল, আর দেখুন তার মুখে আনন্দের হাসি। চুড়ি এবং কানের দুল অনেক সংস্কৃতিতে নারীর সৌন্দর্য সজ্জার অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে বাংলাদেশে চুড়ি এবং কানের দুল ঐতিহ্যবাহী গহনা হিসেবে নারীদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কানের দুল যেমন মুখের সৌন্দর্য ফুটিয়ে তোলে, তেমনি চুড়ি হাতের সৌন্দর্য বৃদ্ধি করে। অনেক মেয়ে তাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করতে গহনা পরিধান করে। অনেক মেয়ে চুড়ি এবং কানের দুলকে একটি ঐতিহ্যবাহী মূল্য হিসেবে গ্রহণ করেন। এটি তাদের পরিবার বা সংস্কৃতির একটি অংশ হতে পারে। মেয়েরা বিশেষ চুড়ি বা কানের দুল পরিধান করে যা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। চুড়ি বা কানের দুল অনেক সময় আবেগিক মূল্যও বহন করে। একে গহনা হিসেবে নয়, বরং অনেক মেয়ের জন্য এটি একটি স্মৃতি। চুড়ি এবং কানের দুল পরার সময় একটি বিশেষ অনুভূতি তৈরি হয়। যখন কোনো নারী সেগুলি পরে, সে নিজেকে বিশেষ এবং সাজানো ভাবতে শুরু করে। এটি তার আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বৃদ্ধি করে। মেয়েরা চুড়ি বা কানের দুল পছন্দ করে বিভিন্ন কারণে: ঐতিহ্য, সৌন্দর্য বৃদ্ধি, আবেগ, স্মৃতি, ফ্যাশন এবং বিশেষ অনুভূতি। এগুলো শুধু শোভা এবং সৌন্দর্য বাড়ায় না, বরং নারীদের সংস্কৃতি, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের অংশ হয়ে ওঠে।